আপনি জেদ করবেন না পুলিশ বাবু, আমাকে আমাকে যেতে দিন না। আমার যে দীপ্ত বাবুকে চোখের আড়াল করলে চলবে না। যাবি তো রে মা, তুই তো যাবি। মেয়েরা তো চিরকাল বাপের কাছে থাকে না, তাকে শ্বশুর বাড়ি যেতেই হবে। কিন্তু তুই সেদিনই যাবি যেদিন দীপ্তবাবু নিজে এসে তো প্রাপ্য সম্মান তোকে দিয়ে এখান থেকে নিয়ে যাবে, তার আগে নয়। আসবেন না পুলিশ বাবু, দীপ্ত বাবু এখানে আসবেন না। কিন্তু কিন্তু আমি কাছে না থাকলে যে ওনার বিপদ। হোক, কিচ্ছু যায় আসে না। তাহলে তবব্রত বাবু, আমার সিদ্ধান্ত আমি কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছি। যেদিন আপনারা ওকে সসম্মানে নিয়ে যেতে পারবেন সেদিনই ও আপনাদের বাড়িতে যাবে, তার আগে নয়। তার আগে পর্যন্ত নয়ন আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে। আমি আপনার কথা সমর্থন করি তরুণ বাবু। দাদু, খাবেন না ওই দুধ, আপনি খাবেন না। আমি কিছুতে আপনাকে এই দুধ খেতে দেবো না। দিন আমাকে দিন, খাবেন। Don't dare to touch me! আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে, বিষ? আপনি কেন বুঝতে পারছেন না? এই গাড়িটা জ্বলে যাবে দীপ্ত বাবু, নেমে আসুন আপনি। What? আমি আর পারছি না, মেয়েটিকে সহ্য করতে আমি কিছুতেই পারছি না। মেয়েটিকে আমি ভুলে যেতে চাই, যে করে হোক আমি মেয়েটিকে ভুলে যেতে চাই। কথাটা আমি কি করে ওকে ভুলবো? কি করলে আমাকে ভুলবো? কি করলে কি করলে ওকে আমি ভুলবো? কি করলে? আরে এইসব জেনে আমাদের কি লাভ রে দিদি? উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট গার্ল। আমাদের ওই মেয়েটাকে নিয়ে চিন্তা। না ভিকি না, তপব্রত লুকিয়ে লুকিয়ে যে খেলাটা খেলছে সেটা যে আমার অজানা নয়, আমি যে চোখ বন্ধ করে বসে নেই সেটা ওকে বোঝাতে হবে। নিজেকে খুব চালাক ভাবে, তাই না? ও যে কতটা ভুল ভাবছে ওকে বুঝিয়ে দিতে হবে। দিদি দিদি প্লিজ, আমি না তোকে বুঝিয়ে উঠতে পারছি না যে এগুলো যেগুলো হবার সেগুলো হবেই, কিন্তু সব থেকে জরুরি হলো এটা জানা যে ওই বাজ পড়ে গাড়িটা জ্বলে গেল আর মেয়েটা দীপ্তকে বাঁচালো। সেটা কি করে বাঁচালো? তাহলে কি এবারও ওই মেয়েটা আগে থেকে জানতে পেরেছিল যে এরকম কিছু একটা হবে? তাতে আমাদের মামু কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। দেখো মা, বাজ পড়া থেকে মানুষ বাঁচানো খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু। আর ফ্র্যাকশন অফ সেকেন্ডসে বাজ পড়ে কিছু বোঝার আগেই সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। এক্স্যাক্টলি, দিস ইজ অ্যাবসার্ড। মেয়েটা দীপুকে বাঁচিয়েছে, শি ইজ সেফ। হাউ ইজ দ্যাট পসিবল? রাইট মামু, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে মেয়েটা আগে থেকেই পুরো ব্যাপারটা আজ করেছিল আর সময় মতো সেখান থেকে সরে গেছিল। কিন্তু মা এবারও যদি মেয়েটা পুরো ব্যাপারটা আগে থেকে আজ করে থাকে সেটাকে কিন্তু কোইন্সিডেন্স বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। ভিকি চল তো আমার সঙ্গে, দীপুর ঘরে যাই। ওকে গিয়ে জিজ্ঞেস করি কি বাজ পড়ার কথাটা মেয়েটা ওকে আগে থেকে বলেছিল নাকি ওকে বাঁচিয়েছে জাস্ট বাই চান্স। হ্যাঁ মা, যাও, তুই একবার জেনে এসো, জানাটা খুব দরকার। কিন্তু তোরা যে ধারণাটা করছিস সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু মেয়েটাকে আর স্বাভাবিক বলে ভাবা যাবে না। শি ইজ নট নর্মাল। না
পুলিশ বাবু, এমনটা হতে পারে না। আমি বারবার বলছি না যে ওনাকে আমি চোখের আড়াল করতে দিতে পারবো না। দাদু, দাদু তুমি তো জানো, বলো তাহলে কেন আমাকে আটকাচ্ছ? যেতে হবে, যেতে হবে, আমাকে এক্ষুনি ওনার কাছে যেতে হবে এখন। দাঁড়া দাঁড়া, এতগুলো মানুষ যারা তোকে ভালোবাসে তারা কেউ চাইছে না তুই ওই বাড়িতে যাস। তারপরেও জামাই তোর কাছে বড় হল, হ্যাঁ, সে তো তোর দিকে ফিরেও তাকায় না। তুই বাঁচলি কি মরলি তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার বাঁচা মরা নিয়ে তুই এত ভাববি কেন? নয় কেন ভাববি এত? তার বাঁচা মরা নিয়ে তুই এত ভাববি কেন? জবাব দে নয়ন। না না, এই কিছুতেই হতে পারে না। আমি ওনার ক্ষতি হতে দিতে পারবো না। আমাকে যেতে হবে, যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। নয়ন, নয়ন কেন এরকম করছিস? একটু শান্ত হ, আমাদের কথাটা শোন। আমরা তো প্রত্যেকে তোর ভালো চাই। আমি জানি পুলিশ বাবু, আমি জানি আপনারা সবাই আমার ভালো চান। আপনি, দাদু, মা কেউ আমার ক্ষতি চান না। আপনারা যা বলছেন সব আমার কথা ভেবেই বলছেন, কিন্তু আমার কথাটা একটু শুনুন। নয়ন, দয়া করে আমাকে বাঁধবেন না পুলিশ বাবু। নয়ন একটু শান্ত হ মা, এত কেন তোলা হচ্ছিস? তুই আমাদের কথাটা শোন। তোর মা তো ঠিকই বলেছেন, দীপ্তবউ তো তোর দিকে ফিরেও তাকায় না। তাহলে তুই কেন ওনার জন্য এত ভেবে মরছিস? এত ভাবনা কিসের তোর? ভাবনা কি আর এমনি এমনি আসে পুলিশ বাবু? আমি যে ওনাকে হারিয়ে ফেলার ভয় পাই। আর আপনি তো জানেন কাছের মানুষকে হারিয়ে ফেলার কতটা দুঃখ। আপনি তো জানেন তাকে চেয়েও ধরে রাখতে না পারার কষ্ট যে কতটা ভয়ানক, তা তো আপনি জানেন। তাহলে পুলিশ বাবু, আমি তো শুধু ওনাকে বাঁচাতে চাই, আমার স্মৃতি সিঁদুরটুকু অক্ষত রাখতে চাই। সব জেনেও আপনারা কইবেন আমি ওনার থেকে দূরে থাকি? দূরে থাকলে আমি দীপ্তবাবুকে আগলাবো কি করে? তাই আমাকে যে করেই হোক ওনার কাছাকাছি আমাকে থাকতেই হবে। আমাকে ও বাড়ি যেতেই হবে। উনি আমার কদর না বুঝলেও আমাকে যেতে হবে। দুধ ছাই করলেও যেতে হবে, এছাড়া উপায় নেই আমার কাছে। দাঁড়িয়ে আছো কেন তুমি? আমাকে এক্ষুনি নিয়ে চলো না বাবা। তুমি আমাদের পরিবারের কেউ হও না। তোমার সাথে আমার মা বাবার সম্পর্কের সূত্র তো আমি, তাই তো? তাই আমি যখন তোমাকে মানি না, তাই তুমি কোন অধিকারে আমার বাবা মাকে তুমি তোমার মা বাবা বলে ডাকো? না 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 না, বাবা বাবা বলবো না, আর তোমাকে আমি কোনোদিনও বাবা বলবো না। দীপ্তবাবু যে তোমাকে বাবা ডাকতে না করেছে, তোমাকে বাবা ডাকলে যে উনি আমার উপর রাগ করবেন, কষ্ট পাবেন, আর আমি তো ওনাকে কষ্ট দিতে পারবো না। সত্যি তুই আর আমায় বাবা বলে ডাকতে পারবি না ত্রিনয়নী? তোকে বাঁচাতে, দীপ্তকে বাঁচাতে আমাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর বুঝি তোর গলায় আমার বাবা ডাক শোনা হবে না। কি এমন সিদ্ধান্ত নেবেন তপব্রত বাবু যাতে দিদিভাই আপনাকে বাবা বলে ডাকতে পারবে না? মোটেই না। আমি তোদের একটা কথা বিশ্বাস করি না। আমি এক্ষুনি দীপুকে জিজ্ঞেস করবো কোনটা সত্যি কোনটা মিথ্যে। দীপু, এই দীপু, দীপু,
এই তোর ঘরে এভাবে জিনিসপত্র সরালো কি করে? ও ও না না ওসব কিচ্ছু নয়, ও আসলে যাকে বাদ দাও। মা তুমি কি বলছিলে বলো তো, কি জিজ্ঞেস করার কথা বলছিলে? দেখ না, তখন থেকে ভিকি বলে যাচ্ছে নয়ন নাকি এবারও আগে থেকে বলে দিয়েছে যে বাজ পড়ে গাড়িটা জ্বলে যাবে, তাই নাকি তুই বাঁচতে পেরেছিস। কি সব উল্টোপাল্টা কথা বলছে বলতো? মামা যে খুব একটা ভুল কিছু বলেনি মা। ওই যে বলে গেল সব জ্বলে পুড়ে যাবে সেই মেয়েটি, ও যে সব কিছু পুড়ে যাবে বলছিল, কিন্তু কি জ্বলে যাবে কি পুড়ে যাবে আমাকে যে ওকে খুঁজতেই হবে। মানে কি বলেছিল মেয়েটা তোকে? কিরে কেন বললি ভিকি যেটা ভাবছে সেটা ভুল নয়? বল বল দীপু। মা আসলে ত্রিনয় নিয়ে একটা মেয়ের, না না মাকে এগুলো কি করে বলবো আমি? এসব কথা যদি বলি তাহলে মা ভাববে আমার মাথা খারাপ হয়ে গেছে। এমনকি সত্যি কখনো হয় নাকি? কি হলো দীপু, চুপ করে গেলি কেন? বল কি কি বলছিলি তুই? ত্রিনয়নী একটা মেয়ের কি? এবার মা যেটা জিজ্ঞেস করতে তার উত্তর দে বাবা। নয়ন কি সত্যি ঘটার আগে ব্যাপারটা বুঝে যায়, মানে বলে দেয় আগে থেকে? মানে দিস ইজ ইম্পসিবল, এটা এমন কি কখনো হয়? সত্যি আজকে মন্দিরের ছাদ ভেঙে পড়বে, মা আমায় দেখিয়েছে। ত্রিনয়নী আপনি কেন বুঝতে পারছেন এই গাড়িটা জ্বলে যাবে? দীপ্তবাবু নেমে আসুন আপনি। দীপু কি হলো? না 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 মা, এসব না, এসব একদমই হয় না। ও একদম এইসব বাজে কথা, মানে ও আসলে একটা বুজরুক, এইসব করে সবাইকে বোকা বানায়। তুই নিজে এটা মন থেকে মানছিস তো? জানি না আমি মন থেকে কি মানছি, আমি জানি না। শুধু এটুকু জানি মা আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। মা আমার একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি আসছি। দীপু আমার কথা শোন। দীপু এভাবে কেন তাড়াতাড়ি চলে গেল কিছু বুঝলি? হ্যাঁ বুঝলাম, দীপু নিজেও কনফিউজড। কিন্তু ভিকি, মেয়েটাকে নিয়ে রহস্যটা তো এখনো কাটলো না। মাথা ঠান্ডা করে শোন, এটা রহস্য কাটানোর সময় নয় দিদি। যে বড় সুযোগটা এসেছে সেটাকে কাজে লাগা। ডিভোর্স তো? হ্যাঁ, ডিভোর্স। দীপু যখন নিজেই মেয়েটার কাছ থেকে ডিভোর্স চাইছে তখন সেটার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেল, আর তারপর আমাদের খুঁজতে হবে সেই মেয়েটা, মানে দীপুর মনের মতো মেয়ে, যে মেয়েটা আমাদের হাতের মুঠোয় থাকবে একেবারে। ইমিডিয়েটলি উই শুড গেট দেম ম্যারিড, আর তারপর পিস, শান্তি। হ্যাঁ, বিয়ে। আমাকে তৃপ্তকে আবার অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। নয়ন, নয়ন, তুই ঘরে যা মা, ঘরে যা। তুই কুয়োকে ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা। তুমি ওনার বিয়ে দেবে আবার? হ্যাঁ মা, এছাড়া আর উপায় নেই। এ তুমি কেমন কথা বলছো?
আমি যা করছি তোদের দুজনের মঙ্গল চেয়েই করছি, কিন্তু কিন্তু সেটা তোকে বোঝাই কি করে আমি? থাক বেআই মশাই, থাক, আর কিচ্ছু বোঝাতে হবে না আপনাকে। আপনি এক্ষুনি বলছিলেন না আমার মেয়ের মঙ্গল চেয়ে আপনি এসব করছেন। আমার মেয়ের মঙ্গল আপনাকে চাইতে হবে না বেআই মশাই, চাইতে হবে না। আমার মেয়েটাকে ভালো মানুষ পেয়ে অনেক ছেলে খেলা করে নিয়েছেন ওর সাথে, আর না, আর কিচ্ছু করতে দেবো না আপনাকে, কিচ্ছু না। নয়ন, ঘরে যা, ঘরে যা নয়ন। কথা কানে যাচ্ছে না কুমু? তোকে বলেছি না নয়নকে নিতে ঘরে যেতে? যা। আরে বাবা, ওকে নিয়ে গেলে তো আমি পুরো গল্পটাই শুনতে পাবো। যেটা বলছি সেটা কর। ভাল লাগে না আমার আর। এই চল তো, চল চল। দাঁড়া কুমু, ছাড় আমাকে, আমাকে এখানে থাকতে হবে, সবটা শুনতে হবে আমাকে। কি হলো, কি হলো, থেমে গেলে কেন বলো? না দিদি ভাই, এই পাগলের প্রলাপ তোকে আমি শুনতে দেব না, তুই ঘরে যা। দাদু, দাদু আমাকে নিয়ে কথা হচ্ছে আর আমাকে শুনতে দেবে না? না, দেব না। এই লোকটার জন্য অনেক আঘাত তুই ইতিমধ্যেই পেয়েছিস দিদি ভাই, তোকে আর আমি আঘাত পেতে দেব না। বুঝিস না কেন? তোর কষ্টতে আমাদেরও কষ্ট, আমাদেরও পোড়ায়। যা দিদি ভাই, ঘরে যা, আমার কথা শোন। কিন্তু দাদু। কোনো কিন্তু নেই, তোর এই কিন্তু কিন্তু করার সুযোগটা নিচ্ছে না বরাবর। এই মুহূর্তে তুই ভেতরে যাবি দিদি ভাই। কুমো, ওকে নিয়ে যা। তোকে আমার দিব্যি নয়ন। এত বড় দিব্যি দিলে দাদু? দিলাম, আরো আগে এই দিব্যি দিলে আজকের দিনটা দেখতে হতো না। চল চল, আরে চল না। আমি উমাচরণ বাবুকে বলেছিলাম আপনি নয়নের বাবার মতো, সন্তানের মতো স্নেহ করেন নয়নকে, আগলে রাখেন। তাই আপনার বাড়ির কারুর দ্বারা নয়নের কোনো ক্ষতি হলেও হতে পারে, কিন্তু আপনার দ্বারা হবে না। তবু ব্রতবাবু, কি অনায়াসে আপনি আমার কথাটাকে মিথ্যে প্রমাণ করে দিলেন। কেন কেন খেলছেন এই খেলাটা ওই মেয়েটার সঙ্গে? আপনার পরিবারের সকলে এই গ্রাম্য মেয়েটাকে দীপ্তর বউ হিসেবে পছন্দ করছে না, সেই জন্যে তো। একজন শিক্ষিত শহুরে মেয়েকে দীপ্ত স্ত্রী করে আনবেন বলে, সেই জন্যে তো। কি রে দিদি, জামাইবাবু শেষমেশ তোকে ছেড়ে চলে যাচ্ছে তো? বড়লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন ভেঙে গেল না? আরে বাবা, আমি তো মাকে আগেই বলেছিলাম এ বে বেশি দিন টিকবে না, কিন্তু মায়ের তো আবার উচ্চাসা বেশি না। না না, আমার নয় সুখে সংসার করবে। সংসার করবে না হাতি। ভালোই হয়েছে বুঝলি তো, তোর বিয়েটা ভেঙে যাবে আর এই শাখা সিঁদুরের পাটও চুকবে। তুই তারপর গায়ে ফিরে মায়ের সাথে কাজে হাত লাগাবি, পাপড় আর বড়ি রোদে দিবি। জানিস তো, তুই ছিলিস না না, মা কাজ করিয়ে করিয়ে আমার সব রঙের কালি ফেলে দিয়েছে। ভাল লাগে না।
তুই এবার ফিরবি আর আমি মনের আনন্দে সাজগোজ করতে পারবো। আহা, আসলে বুঝলি তো, রূপটাই সব। রূপ না থাকলে না কপালও ফেরে না, বুঝলি? হ্যাঁ, বিয়ে। আমাকে তৃপ্তকে আবার অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, এছাড়া আর উপায় নেই। এই দিদি, এই কোথায় যাচ্ছিস? আমি কিন্তু দাদুর কাছে ছাড় খেতে পারবো না। আরে আপনি এটা করতে পারেন না তপব্রত বাবু, মেয়েটার সঙ্গে এরকম করতে পারেন না আপনি, এটা ইল্লিগাল। একজন বউ থাকতে দীপ্তর আরেকবার বিয়ে দেওয়ার কথা ভাবেন কি করে আপনি? উত্তর দিন আপনি।